এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস @history talk 9952 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সেক 1 মান 2, যদি এর মধ্যে যেগুলো আছে সেখান থেকে সেগুলো চাকরির পরীক্ষার জিকে হিসাবেও ব্যবহৃত হয়, সেখান থেকে জিকেও আসতে পারে। প্রশ্ন: ইন্দো ইসলামীয় বা ইন্দো পার্শ্বিক শিল্প বলতে কি বোঝো? উত্তর: তুর্কিদের ভারতে আগমনের ফলে দুই সভ্যতার সংমিশ্রণে নতুন যে শিল্পরীতি গড়ে ওঠে তা ইন্দো ইসলামিক বা ইন্দো পার্শ্বিক শিল্প নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন: আলাউদ্দিন খলজির আমলে নির্মিত দুটি স্থাপত্যের নাম লেখো। উত্তর: জামাইদ খাঁ মসজিদ, আলাই দরওয়াজা। সূক্ষ্মাতিসূক্ষ্ম কারুকার্য ও অলঙ্করণের প্রাচুর্য এই আলাই দরওয়াজা সৌধের অন্যতম বৈশিষ্ট্য। আলাই দরওয়াজার খিলানগুলি অতি মনোরম। নিজামুদ্দিন আউলিয়ার সমাধির উপর নির্মিত হয়েছিল জামাইদ খাঁ মসজিদ। পরবর্তী প্রশ্ন: আলাউদ্দিন খলজি নির্মিত নতুন রাজধানীর নাম কি? উত্তর: আলাউদ্দিন খলজি দিল্লির কুতুব মিনারের কয়েক কিলোমিটার দূরে সিরিতে নতুন রাজধানী ও নগরদুর্গ নির্মাণ করেন। তার নতুন রাজধানীর নাম সিরি। এখানে তিনি 1000 স্তম্ভ বিশিষ্ট একটি মনোরম প্রাসাদ নির্মাণ করেন। এর পাশে 70 একর জায়গা জুড়ে একটি বৃহৎ পুষ্করিণী খনন করা হয়। এর নাম হাউজি খাসবা বা হাউজি হলালি। পরবর্তী প্রশ্ন: লাল প্রাসাদ কে কোথায় নির্মাণ করেন? উত্তর: গিয়াসউদ্দিন বলবন দিল্লিতে লাল প্রাসাদ নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন: তুঘলকাবাদ নগরী কে নির্মাণ করেন? উত্তর: গিয়াসউদ্দিন তুঘলক দিল্লি শহরের উপকণ্ঠে তুঘলকাবাদ নামে একটি নগরী প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন: মোহাম্মদ বিন তুঘলকের আমলে নির্মিত দুটি উল্লেখযোগ্য স্থাপত্যের নাম লেখো। উত্তর: মোহাম্মদ বিন তুঘলক তুঘলকাবাদ শহরে আদিলাবাদ নামে একটি দুর্গ তৈরি করেন। দিল্লির উপকণ্ঠে তিনি জাহানপন নামে একটি নতুন নগর নির্মাণ করেন। চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন, যাতে করে আমি নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও আরও বেশি বেশি করে দিতে উৎসাহিত হই। অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আপনারা ইতিহাসের সমস্ত ক্লাসের নোট, আলোচনা পাবেন, জিকে পাবেন, ইতিহাসের জিকে পাবেন, সামগ্রিক জিকে, সব কিছুই এই চ্যানেলে আপনারা পাবেন। প্রয়োজনীয় জিনিস আপনারা পাবেন।